স্বাগতম। কিছু মনে করবেন না, কিছু কথা বলে অনুষ্ঠান শুরু করি। আমাদের দেশ মূলত হিন্দু মুসলমানের দেশ, শিখ খ্রিস্টানও আছে, একই ব্যাপার। ভারতীয়ত্ব বলে যে ব্যাপারটা থাকে, সেই ভারতীয়ত্ব ব্যাপারের মধ্যে আমরা ব্যক্তিগত জীবনে পুরুষ হলে যে মহিলাকে চাই বা মহিলা হলে যে পুরুষকে চাই, তারা মোটামুটি যেন একাত্ম থাকে, সংসারে সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য থাকে, এটা আমাদের কামনা থাকে। দিন পাল্টেছে, পশ্চিমী দেশগুলোর মতন আমাদের দেশের মধ্যে ডিভোর্স, সেপারেশন ইত্যাদি ইত্যাদি শব্দগুলো প্রবেশ করেছে। একটা অসুখী ভাব, এবং এটা হয়েছে আধুনিকতার কারণে। কারণ এখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর নতুন মেয়েদের সঙ্গে বন্ধুত্ব হয় এবং নতুন পুরুষদের সঙ্গে বন্ধুত্ব হয়, তাদের সঙ্গে চ্যাটিং করায়। এগুলো আরও সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আমি পুরনোপন্থী নই, আমি নিশ্চয়ই ওই ব্যাপারগুলোতে আকৃষ্ট হব না যাকে আমি চিনি না, সেরে দেখছি। কিংবা বাস্তব জীবনেও সোসাইটিটা এত বড় হয়েছে, লোকে ড্রিঙ্ক করছে, ক্লাবে যাচ্ছে, সেখানে নতুন কাউকে পাচ্ছে। একবারও আজকের দিনের পুরুষ মহিলারা ভাবে না যে আমাদের সন্তানদের কি ভবিষ্যৎ হবে। দেখেছেন তো বিদেশের সন্তানগুলো উচ্ছন্নে যাওয়া সমস্ত সন্তান, কারণ হয় বাপ রয়েছে, মা বেরিয়ে গেছে, নইলে মা রয়েছে, বাপ বেরিয়ে গেছে, মায়ের নতুন হাজবেন্ড আছে, এগুলো বিদেশে। তো সুতরাং সংসার সুখের হোক, হবে কি? সরাসরি সজলকান্তি ভট্টাচার্য আমার পাশে রয়েছে, তাকে নমস্কার। সজল সিঙ্গেল মাদার প্রায় আমার চেম্বারে এখন আসছে, তাই নাকি? সুতরাং আপনার যেটা থিওরি সেটা প্র্যাকটিক্যাল, আই হ্যাভ ফেসিং ইট ইন মাই চেম্বার, সিঙ্গেল মাদারহুড। এবং দে আর মানে আনইকুইভোকালি এক্সপ্রেস দ্যাট যে আমরা সিঙ্গেল মাদার। সুতরাং অনু ফ্যামিলি ভাঙছে, এবং ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় আসছে যে পাশ্চাত্যের এই যে ভাইসটা ক্রেপ্ট ইন ইনটু দ্য টেক্সচার অফ আওয়ার সোসাইটি, মানে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়েছে। তা যা হোক, আমাদের কাজ হচ্ছে অ্যাস্ট্রোলজিটা করা। অ্যাস্ট্রোলজির প্রেক্ষিতে এটা কিভাবে নির্ণয় করা যায়, সেখানে দেখতে হবে যে আমরা জানি ম্যারেজ রিলেটেড ব্যাপারে আমরা ফার্স্ট হাউসের সঙ্গে সেভেন্থ হাউসের কানেকশান খুঁজি, 1+7 কানেকশান। 1+7+5 যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে হচ্ছে কি পঞ্চম স্থান থেকে যেমন সন্তান বিচার হয়, সেখানে প্রেম প্রীতিও বিচার হয়। সুতরাং 1+5+7 কানেকশান হওয়া মানেই হচ্ছে যে কোনো লাভ অ্যাফেয়ার উইল বি কালমিনেটিং ইনটু ম্যারেজ। আপনি চিন্তা করুন, আজ থেকে 1 ডজন বছর আগে আপনি যখন সিটিভিএন অনুষ্ঠান শুরু করেন, তখন আমাদের প্রচুর ফোন আসতো যে মেয়ের বিয়ে। আজকাল একটাও ফোন আসে না, তার কারণ মেয়েরা নিজেরাই বিয়ে করে নিচ্ছে। ক্যাচাল হলে আপনাকে ফোন করছে। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি প্রথম ফোনটা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, হ্যালো বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি প্রণব সরকার বলছি, টাকি থেকে। কোথা থেকে? টাকি থেকে। টাকি। ডেট অফ বার্থ বলুন। কার কার আপনার? হ্যাঁ আমার। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7+8 হবে, ওটা 4:35, 8/9/1965, মানে 7ই সেপ্টেম্বর রাত 12টা পেরিয়ে। 1965? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। ভোর 4:35, 4:35 সকালের দিকে, 4:35, মানে 7ই সেপ্টেম্বর পেরিয়ে ওটা 8ই সেপ্টেম্বর হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ইংরেজি মত। ভোর 4:35। হুম। কোথায় জন্ম? কলকাতা? ওই ল্যাপটপের কার্ডটা একটু ঘুরিয়ে দিন না, এইটা গুজিয়ে দিন, একটু ঠেলে দিন। এসছে? হ্যাঁ এসছে, ঠিক আছে, ছেড়ে দিন। হ্যাঁ, কি আসছে এটা? ও, যে প্রসঙ্গ দিয়ে আমাদের শুরু হলো সেই প্রসঙ্গেরই ছায়াপাত ঘটছে আর কি। কার? এনার? হ্যাঁ হ্যাঁ, লগ্নে তো প্রচুর বয়স। হ্যাঁ, তো হোক না। লগ্নে রবি বুধ বসে আছে, উল্টো দিকে শনি, তা শনি রবি অপোজিশন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কেউ বিবাহিত জীবনের সমস্যা, 54 বছর বয়সে বিবাহিত জীবনের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, কারণ এখানে সমস্যাটা ইনগ্রেইন্ড হয়ে গেছে জাতচক্রে। সপ্তমপতি শনি, রবির সঙ্গে অপোজিশন, ভাদ্র মাসের জন্ম। এই শনি রবি অপোজিশন যেখানে 7th হাউস সঙ্গে লগ্নাধিপতি কানেক্টেড হয়ে গেছে,
সুতরাং কি হচ্ছে বিবাহিত জীবনে মানে ইটস আ পার্ট, আপনি বলছেন ইটস আ বিগ পার্ট অফ, ইটস আ বিগ পার্ট অফ হিজ লাইফ। আপনি শুনছেন প্রণব বাবু? হ্যাঁ। সজলদা বলছেন যে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটি, আপনার জীবনও সেটি, অর্থাৎ আপনার বিবাহিত জীবন অশান্তিতে কাটছে, তাই কি? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, এইবার হয়েছে কি যে আপনার রাহু এখানে কানেক্টেড হয়ে গেছে, মঙ্গল রাহুকে দেখছে, তাহলে দাঁড়ালো কি জিনিসটা, ইট উইল লিড টু দ্য কোর্ট অলসো বাবা, ম্যাটার। হ্যাঁ, ওইদিকে কিন্তু কোর্ট অবধি যাওয়ার আইন কানুনের দিকে যাচ্ছে নাকি? হ্যাঁ, আইন কানুন অনেকদিন চলছে। আইন কানুন চলছে অনেকদিন চলছে। আচ্ছা, আপনি কয়েকটা কথার উত্তর দিন। সজলদা তো আপনার সলভ করে দিয়েছেন, মানে সলভ না, মানে আপনার পুরো ঘটনাটা ধরে ফেলেছেন। সেটা হলো যে আপনার আজকে বয়স হচ্ছে গিয়ে অলমোস্ট 54। তো এই বয়সে বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে কেন? না, আজকে নয়, অনেকদিন আগে। কতদিন ধরে? হ্যাঁ, ওই শুরুতেই। শুরুতে মানে বিয়ে হয়েছে কত সালে? 2003। 2003-এ আপনার বয়স কত ছিল? 38। শনি যেই 7th হাউসের সঙ্গে কানেকশন হয়ে যাবে, 34-এর আগে বিয়ে হবে না, 34-এর পরে বিবাহ। এবং শনি যেহেতু রবির সঙ্গে হয়ে গেছে, অপোজিশন হয়ে গেছে, রবি শনির পরম শত্রু, সঙ্গে সঙ্গেই ওয়াইফ উইল বি কনভার্টেড ইনটু এনিমিস ক্যাম্পে চলে গেল। তার সঙ্গে হচ্ছে রাহু মঙ্গল কানেকশন। আচ্ছা, এখানে আমার প্রশ্নটা হচ্ছে 38 বছর বয়সটাও যথেষ্ট বয়স বিয়ের পক্ষে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি একটু লেট ম্যারেজই হয়েছে, তাহলে কি ওনার সঙ্গে ওনার বউয়ের বয়সের ডিফারেন্সটা বেশি, নাকি সেরকমই বিয়ে করেছে কিছু পাইনি বলে যার সঙ্গে ক্যাচালটা হচ্ছে? হ্যাঁ, ওই রকমই ব্যাপার আর কি, মানে দুটোই। আপনার সঙ্গে আপনার বউয়ের বয়সের ডিফারেন্স কি? ওই 10 বছরের মতো। তার মানে আপনি একজন 28 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন, তাই তো? এবং বিয়েটা যেহেতু আপনার হচ্ছিল না, অতএব যাকে বিয়ে করলেন আপনি বসতে গেলেন, যাক বাবা বিয়েটা তো হয়েছে, তারপর থেকে ঝামেলাটা শুরু হয়েছে নাকি? না, সেরকম কোনো ব্যাপার না। তাহলে কি ব্যাপার? এটা দেখে শুনেই বিয়ে হয়েছে। দেখে শুনে বিয়ে হয়েছে, বেশ, দেখে শুনেই তো বলা হচ্ছে। 38-এ আপনি গিয়ে কি নতুন প্রেমটা করবেন? আর ছেলে পুলে হয়েছে? কটি? একটি ছেলে। তার বয়স কত? ওই সঙ্গে সঙ্গেই হয়েছে, তারপরেই কে সঙ্গে সঙ্গে মানে বিয়ের পরেই কে বাচ্চার এসছে, এবং তারপরে পরেই কে, মানে তাও তো বছর খানেকের ব্যাপার নাকি? 14 না 6-7 মাস, 6 মাস 7 মাস। আয়, হ্যালো, 6 মাস 7 মাস আপনার মানে আপনার বিয়ে 6 মাস 7 মাসের মাথায় আপনার ছেলে হয়েছে? হ্যাঁ, ম্যারিটাল লাইফ 6-7 মাস, দেয়ার আফটার সন্তান। ওই এবার বলুন আপনি কি বলবেন? ইন্টারেস্টিং। আপনি তো শুরুই করলেন। আমি কি করব? আচ্ছা, আমার মনে হলো যে এটা কিরকম যেন অদ্ভুত, মানে কেরিয়ার ছেড়ে দিয়ে, আচ্ছা ম্যারেজ, মানে ম্যারেজের সময় তো চলছে, কি হবে? এই তো কারবার শুনছেন, ছেলেটি ওনার না, এটা তো উনি ইনডাইরেক্টলি বলছেন আর কি। তো যা হোক, সেই ম্যারেজটাকে কি করে, হ্যাঁ, 4th হাউসে কেতু রয়েছে, মানে 4th হাউস থেকে নিজের মন বিচার হয়, কেতু মানে হচ্ছে সেখানে সন্দেহ। আপনি কি অ্যাডভাইস করেন? অ্যাডভাইস হচ্ছে, দেখুন আমরা তো জোড়া লাগানোর জন্য বসে আছি আর কি, বুঝেছেন তো, ভাঙতে তো 2 মিনিট লাগে, জোড়া লাগানোটাই বেশি ব্যাপার। সুতরাং এখন যে পর্যায়ে চলে গেছে, নো অ্যাডভাইস উইল ওয়ার্ক আর কি। কারণ ইট উইল মানে বিয়ন্ড এনি ক্যালকুলেশন, প্রেডিকশন। সুতরাং হি হ্যাজ টু বিয়ার দ্য ব্রান্ড, ফেস দ্য মিউজিক ইন লাইফ। প্রণব বাবু, হ্যালো? আর নেই না, আর থাকে সেদিন। তাহলে আপনারা দর্শক বন্ধু শুনলেন, আমি আমার কথাটাকে উইথড্র করার মতন জায়গা। 2003-এ ইন্টারনেট ছিল না, সেই সময় বিয়ে হয়েছে, বিয়ে 6 মাসের মধ্যে বাচ্চাটি ওনার কিনা, তাতেই উনি যা প্রকাশ করলেন, যে ভাষা ব্যবহার করলেন, তাতে কোনো ওনার না। তবে সজলদা বলছে যে এখন মিউচুয়াল করে থাকাই ভালো, বা মিউচুয়াল করতে গেলে কি করতে হবে, সজলদার সঙ্গে যোগাযোগ করেন। আমি গোড়াতেই বলেছিলাম যে কমপ্লিকেটেড সমস্ত ব্যাপার, কি আর বলবো, চলুন। যা হোক, আমরা যেখানে আসছি আর কি, 1+7+5 হলো হচ্ছে প্রেমজনিত বিবাহ, এবং তার সঙ্গে যেই 6 কানেকশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে কিন্তু মানে অশান্তি ক্রিপিন, মানে অশান্তি হামাগুড়ি দিয়ে ঢুকে পড়লো ইন দ্য মোজাইক অফ দ্য কনজুগাল লাইফ। এইবার আসছি কতগুলো প্ল্যানেট রেসপন্সিবল ফর দিস। যেমন এখানে 4th হাউসে কেতু বসে আছে, কেতু মানে হচ্ছে সন্দেহের অবকাশ, মানে সন্দেহটাকে কেতু করে আর কি।
মানে জাগিয়ে তোলে। তা 4 থেকে নিজের মন বিচার হয়, 4 থেকে নিজের ফ্যামিলি বিচার হয়। হ্যাঁ, সুতরাং 4 হচ্ছে সুখস্থান, চতুর্থ স্থান। লগ্নে চতুর্থ স্থানে কেতু একা বসে থাকার জন্য সেইখানে কিন্তু মানে সুখের জায়গার মধ্যে কিন্তু সন্দেহের বীজটা কিন্তু মানে রোপিত হয়ে গেছে। তার ফলে হচ্ছে কি সেইটা আস্তে আস্তে মহিরুতে কনভার্ট হয়েছে। ঠিক। হ্যাঁ, মানে দ্যাট সিবলিং টার্ন ইনটু এ বিগ ট্রি। এর ফলে হচ্ছে লিডিং টু ডিভোর্স, সেখানে হচ্ছে লিটিগেশন, নানা রকম ঝামেলা। ডিভোর্সের ব্যাপার না, ব্যাপারটা যেটা হতে পারে, এটা যে আমার মনে হলো এই কেসটি পার্টিকুলারলি, যে উনি বুঝতে পারলেন যে DNA টেস্ট চলে আসছে, না না উনি নিজেও বুঝতে পেরেছেন এটি আমার না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ওই বয়সে 38 বছর বয়সে তিনি সেটা মেনে নিতে পারেননি, কারণ তখনও তার টকবক করছে যৌবন। কিন্তু আজ এই মুহূর্তে তো তার নতুন করে সন্তান আসার কোনো সম্ভাবনা নেই। কাজেই একে অ্যাডাপ্ট করে এর বাবা হতে আর ক্ষতি কি? যা হয়ে গেছে, ক্ষমা করুন। ভেরি গুড সাজেশন ফ্রম ইউর পার্ট। আমার তো আর নতুন করে কিছু হবে না, নতুন করে কিছু হবে না, সুতরাং এটাকেই টিকিয়ে রাখা আর কি। তো এটাকে টিকিয়ে রাখা বা একে যা হওয়া তো হয়েই গেছে। ঠিক আছে, তো আজকে তো অনেকে অ্যাডাপ্টও করে, বাচ্চা অ্যাডাপ্ট করে, তো ওনার ক্ষতিটা কি আছে? তা সেটা করতে গেলেও একটা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প দরকার। ইফ হি ইজ রিয়েলি ইন্টারেস্টেড, তাহলে আপনি কি বলেন, বলুন। তো যা হোক, এখানে আমরা দেখছি যে এই যে একটা ক্রিটিক্যাল কেস আসলো, এটা বর্তমান যে প্রজন্ম, সভ্যতার প্রজন্ম বা এই সমস্ত টুইটার, এই সমস্ত হ্যান্ডলিংয়ের মাধ্যমে যেগুলো হচ্ছে আর কি, সংসার ক্রমশ ভেঙে যাচ্ছে, বন্ডেজটা কমে যাচ্ছে। যে 7 পাকে বাঁধার ব্যাপারটা ছিল আর কি, 7 পাকে বাঁধাটা এমনি ছিল না তো, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। এইভাবে যে আমাদের যে কনজুগাল লাইফের যে বিবাহ বন্ধনের যে বন্ধনীটা তৈরি হতো, গ্র্যাজুয়ালি দ্যাট ইজ ডিপ্লিটিং। সেই বাউন্ডারিজগুলো অনেক ভেঙে গেছে। হ্যাঁ, সরল রেখা বেঁকে যাচ্ছে। তো এই জিনিসটা চলছে। এর সঙ্গে আধুনিক যুগের মানে আধুনিক মনস্কতা দায়ী, সময় কম দিতে পারছে, দুনিয়া ঘুরতে হচ্ছে, অতএব গৃহ সুখের কাতরতা দেখা যাচ্ছে। তো এইগুলো সমস্ত অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কিন্তু অ্যানালিসিস করতে পারি। তার সঙ্গে হচ্ছে কতগুলো প্ল্যানেট রেসপন্সিবল ফর দ্যাট। তার মধ্যে শনি রয়েছে, রাহু রয়েছে, কেতু রয়েছে, মঙ্গল রয়েছে। এদের যে কানেকশান, এই যে কম্বিনেশনের মধ্যে, এটা কিন্তু এই যে জটিলতাটাকে আরও বেশি কিন্তু তীব্রতর করছে। আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, সাউন্ডটা বাড়া। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে ফোন করছি। কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 20/8/1992। 20/8। সময়টা বলুন। সময় 3:20 AM। 3:20 ভোর। তাহলে 19টা 20 হবে, তাই তো? হ্যাঁ, 19:20 হবে। ওকে। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। বৃহস্পতিবার ধরেন তো জন্মদিন? হ্যাঁ, বৃহস্পতিবার। তাহলে কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। ঠিক আছে, তাহলে 27 নিয়ারলি 27। এবার আমরা দেখি যে এডুকেশনাল প্যারামিটারটা দেখি। এখানে বৃহস্পতি, শুক্র, রবি এক জায়গায় কনজাংশন, রাহু আবার বৃহস্পতিকে দেখছে। সুতরাং সাধারণ মানের স্টুডেন্ট, এবং অ্যাজ রিগার্ডস ইন রিলেশন টু দ্যাট চাকরিটাও খুব ভালো হবে না। এবং এইখানেও কিন্তু যে দিয়ে আমরা কনটেক্সট দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি, সেই কনটেক্সটে যদি আসি, এখানেও কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সংকট কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কি। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রিকেসি কিন্তু এই চার্টে দেখা যাচ্ছে, কারণ এখানেও দেখা যাচ্ছে 7ম স্থান অর্থাৎ ম্যারেজের জায়গায় কিন্তু শনি কিন্তু ডিপোজিটেড হয়ে আছে। আগেরটার ক্ষেত্রে আমরা শনি দেখেছি, মানে সেটা নরমাল ইয়েতে কি হবে? নরমাল হচ্ছে এখানে হচ্ছে শনি, তার সঙ্গে হচ্ছে না 5ম স্থানের সঙ্গে কানেকশন। সংকটটা কি মানে বলছি আর কি, এখানে সংকটটা হচ্ছে 5ম পতির সঙ্গে স্যাটার্ন কানেকশন হয়ে গেছে। সুতরাং এখানে মানে কারণ হচ্ছে প্রেম, বুঝেছেন তো? হ্যাঁ, সেই প্রেমের সঙ্গে এই ম্যারেজ লাইফটা কিন্তু ইন্ট্রিকেট হয়ে যাওয়ার জন্য মানে সমস্যাটা কিন্তু বিয়ে হয় আর কি, সেখানে ইন্ট্রিকেসি কিন্তু দেখা যাচ্ছে। এবং 7মের শনি এবং তার সঙ্গে মঙ্গল কানেকশন সব মিলে কিন্তু গল্পটা হচ্ছে যে কমপ্লিকেশনটা কিন্তু ইন দ্য ফিউচার কোর্স অফ লাইফ। শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি। সেটা হলো যে আপনি আহামরি এমন কিছু পড়াশোনা হয় না। কতদূর পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েট। জেনারেল গ্র্যাজুয়েট? হ্যাঁ। চাকরি পেয়েছেন? কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওতে খুব একটা কাজ হবে না, কারণ খুব একটা ভালো চাকরি আপনি পাবেন না, সজলদা বলে দিয়েছেন। ঠিক আছে, প্রাইভেট সেক্টরে চেষ্টা করুন। তৃতীয় ব্যাপারটা হচ্ছে অ্যাবাউট ম্যারেজ। আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে মহা সংকট এ কারণে যে ধরুন কোথাও আপনার বিয়ে ঠিক হলো,
তাহলে বিয়ের পরে আপনি প্রেমে পড়ে পাজলড হবেন, অথবা বিয়ের আগেই কারোর প্রেমে পড়ে রয়েছেন সেখানে পাজলড হবেন। কোনটা সত্যি? হ্যাঁ মানে সেটা সত্যি। আমি শুনতে পাচ্ছি না, সাউন্ডটা ভীষণ কম হচ্ছে। সব সত্যি। হ্যাঁ আমি হ্যাঁ বলছি, সত্যি, এটা সব রিলেশনশিপ সত্যি। আছে, কি হচ্ছে? রিলেশনের মধ্যে আছি একটা। আপনি একটু বাইরে গিয়ে কথা বলুন না, আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছি আমি একটা রিলেশনের মধ্যে আছি। হ্যাঁ, তো সেই রিলেশনটা ইয়ে হচ্ছে না কেন, ফুলফিলমেন্ট হচ্ছে না কেন? ওই বাবা মা রাজি হচ্ছে না। বাবা মা রাজি হচ্ছে না হ্যাঁ কেন? ছেলে কিছু করে না? হ্যাঁ বিজনেস করে। কি করে? বিজনেস করে। বিজনেস করে? কিসের বিজনেস? মেডিসিনের মানে ওষুধের দোকান আছে? দোকান না, মানে হোলসেলার। হোলসেলার। তো তার ব্যাপারে আপনার বাড়ির বলছে যে ও দ্বারা কিছু হবে না, এই তো? হ্যাঁ। আর আপনিও জেদ করে রেখেছেন ওই ছেলেকেই বিয়ে করবেন। তো প্রতিকার করলে কিছু হবে? প্রতিকারের ব্যাপারটা পড়ে। আপনি আগে ক্লিয়ারলি সজলদাকে বলুন আপনি কি ওই ছেলেকেই বিয়ে করবেন, নাকি আপনার বাড়ির কথা আলটিমেটলি রাজি হলেও হতে পারে। কোনটা চান? না না, আমি ওই ছেলেকে। ওই ছেলেকেই বিয়ে করবেন। বেশ, আপনি জোড়ুন। আচ্ছা, এবার দেখতে হবে যে ওই ছেলেকেই যদি বিয়ে করে আর কি, এখন দেখতে হবে যে এখানে হাজব্যান্ড মেডিসিনের ব্যাপারটা আসছে কিনা সেটা আমরা দেখি। সেভেন লর্ড হচ্ছে স্যাটার্ন, সেখান থেকে ওর প্রফেশনটা দেখা যাক। সপ্তম স্থানে বুধ বসে আছে, শনি সপ্তমে বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, খানিকটা পারমিট করলো। হ্যাঁ, কারণ সপ্তমপতি শনির উল্টো দিকে বুধ বসে আছে, সুতরাং বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, সুতরাং ওই জায়গাটা পারমিট করছে। এইবার মেডিসিনের কারক গ্রহ হচ্ছে আমাদের রবি। তা রবির সঙ্গে বুধের কানেকশনটা দেখি আমি। তা মঙ্গল এখানে একে দেখছে, রবিকে দেখছে চতুর্থ ইষ্টে, মঙ্গল আবার অষ্টম দৃষ্টিকে রাহুকে দেখছে, রাহু আবার বুধের সঙ্গে আছে, সুতরাং এটা পারমিশন হচ্ছে। এবং রাহু যেহেতু এখানে করতে পারে, রাহু যেহেতু কানেক্টেড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা শুরু হয়েছে। এইবার পিতামাতা ফ্যামিলির সঙ্গে, এবং অবস্ট্রাকশনটা আসছে ওর পেরেন্টসের দিক থেকে। তো অপশন যদি পেরেন্টসের দিক থেকে আসে, তাহলে আমরা 9th লর্ড এবং 4th লর্ডকে দেখবো। 4th লর্ড হচ্ছে ভেনাস আর 9th লর্ড হচ্ছে বৃহস্পতি। তা রবি শুক্র বৃহস্পতি এখানে বসে আছে, সুতরাং ও উনি যেটা বলছেন সেটা হচ্ছে 100% কারেক্ট। ঠিক, ওকে। আমি তাহলে ওনাকে একটু বলে দিই। আপনি শুনছেন? হ্যালো? হ্যাঁ শুনছি। সেটা হচ্ছে আপনি যা করছেন ঠিক করছেন। এই ছেলে এই মেডিকেল রিলেটেড বিজনেসে দাঁড়াবে, নাম করবে, পয়সাও রোজগার করবে। আপনার বাড়ির লোক বুঝে উঠতে পারছে না, তাকে বোঝবার চেষ্টা করুন। আপনার কথা যদি না মানে তাহলে সজলদার কাছে নিয়ে আসুন আপনার বাবা মাকে, সজলদা বুঝিয়ে দেবেন যে একদম রাইট চয়েস আপনার। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি একদম ঠিক ছেলেকে বেছেছেন এবং খুব ভালো ছেলে, এবং ছেলের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। এবার আপনি বলুন দুটি চারটি কথা শুনি একটু। আমি এই সপ্তাহে যাবো বলে ঠিক করেছি কদমতলা চেম্বারে। হ্যাঁ, এই কদমতলা চেম্বারে আমি যাবো ঠিক করেছি। কদমতলার চেম্বারে আপনি আসুন, আপনার বাবা মাকে নিয়ে আসুন। হ্যাঁ বাবা মা যাবে। হ্যাঁ বাবা মা যাবে বলেছে। বাবা মাকে নিয়ে আসুন, বাবা মাকে সজলদা বুঝিয়ে দেবে যে আপনার মেয়ে যা যা করেছে ঠিক করেছে। খুশি? হ্যাঁ খুশি। এই তো সজলদা আজকে অন্য মুডে প্রোগ্রাম করছেন, বেশ জব্বর। মানে দেখুন রাত্রিবেলা একটু ঘুম ঘুম পায়, শরীরটা কেমন করে, কিন্তু বেশ জমে গেছে। কিন্তু আপনি সুতোটা তো ধরিয়ে দিয়েছেন না। সুতো দেখুন আমার কাজ হচ্ছে কি, গিভ মি এ থ্রেড, আই উইল মেক অ্যান ইয়ার্ন। আপনি একটা সুতো দিন, আমি কাপড় বুনতে পারি। সুতোটাই যদি না দেন তা কাপড়টা বুনবো কি করে? কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট দেখুন, দুটো মানে দুটোই কিন্তু প্রেমজনিত ব্যাপার। ওই যে আগের মেয়েটি, মানে আগের ভদ্রলোক, তার মানে আজকে আপনি হোরারি করে বসেছেন। ডেফিনেটলি না, কিন্তু আপনি চিন্তা করুন আগের যে ভদ্রলোক, সে বেচারা 38 বছর বয়সে বিয়ে করেছেন 10 বছরের ছোট একটি মেয়েকে। উনি ভাবলেন যা পাচ্ছি তাই ভালো, এই বয়সে আর আমি কি পাবো। এমন করলেন যে ছানাপোনা নিয়ে সে মেয়ে ঢুকলো। আচ্ছা, সে তো গেল, এবার সেটাকে আবার তিনি টলারেট করতে পারছেন না। আজকে 54 বছর বয়সে চয়েসের কোনো জায়গা নেই, ওকে মেনে নিয়ে চুপচাপ ঘরে ফেরত আনাটাই বাঞ্ছনীয়। সে আপনার কাছে বুদ্ধি নিতে আসলে আরো ভালো, অ্যাটলিস্ট পাবলিকলি এই অসভ্যতামিটা তাহলে বন্ধ হয় আর কি। ঠিক, লোকে তো হাসবে, আর কিছু হবে না আর কি। তো এগুলো আপনি সলভ করেন কি করে? এগুলো সামনে কাউন্সেলিং আর কি। এই যে ব্যাপারটা হচ্ছে কাউন্সেলিং, যে বাস্তবকে মেনে নিতে হবে। সবসময় তো স্টোনাল রেমেডি এই সময়গুলো হবে না, বাস্তবকে মেনে নিতে হবে। কাউন্সেলিং ইজ এ গুড ফ্যাক্টর, গ্রেট ফ্যাক্টর। সুতরাং এইটা হচ্ছে টু অ্যাপিজ দ্য মানে উডেন হার্ট আর কি।
হ্যাঁ, সুতরাং এই জায়গাটা কাউন্সেলিং ইজ এ ভেরি, কারণ অ্যাস্ট্রোলজির একটা ব্যাপার হচ্ছে সাইকো অ্যানালিসিস, সাইকোথেরাপিস্ট, সুতরাং এটা সাইকোলজি নিয়েও আমার পড়াশোনা আছে, সুতরাং তার সঙ্গে অ্যাস্ট্রোলজিটাকে পাঞ্চ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশানে যেগুলো আমাদের দেখতে হবে যে এই সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে কেতু, রাহু, মঙ্গল, স্যাটার্ন যদি কানেকশান হয়ে যায় এবং 6th হাউস এবং 8th হাউস লর্ড যদি ওর সঙ্গে অ্যামালগামেটেড হয়ে যায়, তাহলে কিন্তু ম্যারেজের ক্ষেত্রে জটিলতাটা কিন্তু খুব তীব্রতর হবে। এবং সেক্ষেত্রে তাৎক্ষণিক যে ডিএপিটা চলছে, সেই ডিএপিটা আরও বেশি কিন্তু গ্রেটেস্ট ফ্যাক্টর। সেই ডিএপিটা ধরুন একটা ডিএপির ক্ষেত্রে, একটা দশা অন্তর্দশা প্রত্যদশার ক্ষেত্রে ব্যাপারটা ইন্ট্রিকেট হয়েছে, যদি দেখা যায় যে ডিএপিটা কয়েকদিন পরে শেষ হয়ে যাচ্ছে, নতুন ডিএপি আসছে, তাহলে ওই পর্যন্ত ওয়েট করতে হবে যে তোমার জীবনের স্প্রিং টাইমটা আসছে। আর একটা ফোন নিয়ে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার বসুন্ধরা, সজলদা তো নমস্কার। নমস্কার। আমি আসানসোল থেকে বলছি। বলুন। আপনার নিজের সম্বন্ধে? না, আমার ছেলের সম্বন্ধে। তবু ভালো, আমাদের ছেলে নিয়ে 97, 21শে জুলাই। 21শে জুলাই 1997, 21শে বিকেল জুলাই 5:50। 97 কটা? বিকেল 5:50। 5:50 PM। কোথায় জন্ম? আসানসোলে? হ্যাঁ, আসানসোলে জন্ম। যাক একটা অন্য জায়গায় ছক পাওয়া গেল, মানে একটু অন্য। সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার জন্ম। বাহ, ছেলে তো বেশ ইন্টেলিজেন্ট আছে দেখছি। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে পজিশনটা দেখি, বৃহস্পতি চন্দ্র কম্বিনেশন সব মিলে গল্পটা ভালোই দাঁড়িয়েছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং কম্পিউটার, আইটি, শুক্রর সঙ্গে কানেকশন হয়ে গেছে, এখানে কিন্তু ভবিষ্যৎ আছে, বুঝেছেন? ও এমএসসি ফার্স্ট সেমিস্টার দিয়েছে। হ্যাঁ, এমএসসি ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হলো এইখানে। এমএসসি কি নিয়ে পড়ছে? এমএসসি পড়ছে স্যার। কি নিয়ে? ফিজিক্স অনার্স নিয়ে। ফিজিক্সের থেকে ওর কম্পিউটার বা আইটি ছিল বেটার, কারণ শুক্র বুঝতে পেরেছেন? বসে আছে ও আপনার। আচ্ছা। ওই যে সজলদা বলছেন যে সায়েন্স রিলেটেড পড়াশুনো, হায়ার স্টাডিজটা আইটি বা কম্পিউটার নিয়ে পড়াশুনো করলে দুর্দান্ত হবে, মানে ব্রাইট ফিউচার। এখনো তো ফিজিক্সে আছে, তো অসুবিধা কোথায়? এমএসসিটা ফার্স্ট সেমিস্টার দিয়ে দিল। ফার্স্ট সেমিস্টার দিয়ে দিল। হ্যাঁ। এমএসসি কমপ্লিট করলে ওকে ফার্দার এডুকেশন আইটি বা কম্পিউটার রিলেটেড কোন একটা কোর্স করতে হবে। আচ্ছা। মানে দ্যাট মাস্ট বি সায়েন্স কোর্স, মানে আমি হাতে দিয়ে কম্পিউটার চালাতে পারি ওইরকম কোর্স না, ও তো আমরাও পারি। আচ্ছা। আর কিছু না না, আমি বলছি যে ওই এমনি যে এমএসসি করার পর পিএইচডি হবে না? পিএইচডি করতে গেলেও কিন্তু ওই কম্পিউটার সায়েন্স নিয়ে করলে ভালো, কারণ বৃহস্পতিটা এখানে নিচস্থ আছে, বুঝলেন? পিএইচডির কারগ্রহ হচ্ছে 9th লর্ড, তো বৃহস্পতিটা এখানে ডেবিলিটেটেড আছে, তার সঙ্গে চন্দ্র কানেকশন হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন করতে পারে? ইলেকট্রনিক্সের কারগ্রহ হচ্ছে শুক্র, এখানে বৃহস্পতির সঙ্গে ইলেকট্রনিক্স ইজ এ বিগ পার্ট অফ ফিজিক্স। আপনি একটা কাজ করুন দিদি, আপনি আপনার ছেলেকে বলুন যে এমএসসিটা যেন ইলেকট্রনিক্স সাবজেক্ট নিয়ে করে, ইলেকট্রনিক্স পেপারটা নিয়ে করে, এই ডক্টরেটটা। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর অসুবিধা হলে সজলদার সঙ্গে কথা বলে নেবেন, ফোন নাম্বার যাচ্ছে দেখুন তলায়। সজলদা ঝট করে বলুন আপনাকে কবে কোথায় কি আমি এই যেমন আজকে হাওড়ায় ছিলাম, সোমবার দিন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত, 8টা পরেই তো বেরোলাম। হাওড়ায় কদমতলা ইউনাইটেড ব্যাংকের পাশে গীতা প্যালেস। সামনের রবিবার আমি বোলপুর যাব, বোলপুরে বুকিং নাম্বারটা যাচ্ছে, সব করে নেবেন, বুকিং করে নেবেন। 12টা থেকে অনওয়ার্স থাকবো। আগের দিনই চলে যাচ্ছেন? না, ওই দিনকে সকালে যাব। হ্যাঁ, 8টা-9টার মধ্যে পৌঁছে যাব, তারপরে দেখে করবো। আচ্ছা, এনিওয়ে, আর হচ্ছে শুক্রবার দিন আমি চন্দননগরে থাকি। চন্দননগরের স্টেশনের পশ্চিম দিকে 1 মিনিটের পথ, সেটা হচ্ছে শীতলা মন্দিরের কম্পাউন্ডে একটা অফিস ঘর আছে, ওখানে বসি। একটা রিলিজিয়াস আছে, অ্যাটমসফিয়ার রয়েছে। শনিবার দিন দুপুরবেলা বেহালায় ম্যান্টনে সুপার মার্কেট 16 নম্বর রুম, নিয়ন প্যালেস, সেখানে থাকে 11টা থেকে 2টো। আর কি হচ্ছে, আর সোমবার এবং বৃহস্পতিবার দুপুরবেলা থেকে 11টা থেকে 3টে 115D রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক অপোজিটে ওদিনকে থাকি। আর বুধবার দিন থাকি সকালের দিকে আপনার এতে হিন্দ মোটরসে 28 নম্বর বিএন দাস রোড নিয়ার মনুরগোলা। আর বিকেলে থাকছি সিটির মোড়ে বোম্বে ডাইংয়ের শোরুম, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। চট করে আর এই হচ্ছে মোটামুটি শিডিউল। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, যা দূরবর্তী যোগাযোগ করে নেবেন, ইনস্ট্যান্ট উত্তরটা পেয়ে যাবেন। শেষ করতে হচ্ছে অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে জানাই যে আগামী শনিবার সন্ধ্যে 6:30
এবং রোববার সকাল 7:45 আমরা সিটিভিএন চ্যানেলে ফিরে আসবো। নমস্কার।